পোকা মরু ধানের তো লস খাসি আরো খামো বুড়া মাননি চলে আসো সবাই চলে আসো সবাই মেলা হবে। আজকে দেখাবো এই বিলের ঘাটে কিরকম দর্শনার্থী এসেছে এবং তারা কেমন ভাবে আনন্দ উপভোগ করতেছে। চলুন ঘুরে আসি বন্ধুরা সে ভিতর থেকে। জয়পুরহাটের অল্প কয়েকটি দর্শনীয় স্থানগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে এই স্থানটি। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে ঘুরতে আসেন। ভাই কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? ঘাটের পরিবেশ দেখার জন্য। বিলের ঘাটে কি আছেন কোনোদিন? যদি আসে থাকেন তাহলে আমাদের মিলন মেলাতে জয়েন করা লাগবে। জয়পুরহাট জেলা খেতলাল উপজেলা বিলের ঘাটে আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলার আয়োজন করেছি। আপনারা কিন্তু অবশ্যই জয়েন করবেন এবং রেজিস্ট্রেশন ফি মাত্র 550 টাকা, সাথে একটা গেঞ্জি, দুপুরের খাবার, বসার সুব্যবস্থা। আর জয়পুরহাটের যত ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা ইনশাআল্লাহ সকলকে নিয়ে আসবো, সকলকেই নিয়ে আসবো। একা জয় দেখ পোকা মারে ধর্ম মেলা কিন্তু হবে করে সব মেলা কি আছে তাদের রেজিস্ট্রেশন করো। কেমন আছেন ভাইয়া? কোথা থেকে আসছেন? বেড়াতে আসছেন? কোথায় থেকে জানি? জয়পুরহাট সদর থেকে আসছি। জয়পুরহাট সদর। বিস্তীর্ণ এলাকা, ফাঁকা ফাঁকা, আশেপাশে কোনো গ্রাম নেই বললেই চলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এসেছি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার এই বয়ে চলা তুলসীগঙ্গা নদী। এই নদীটি খেতলাল উপজেলার উপর দিয়ে বয়ে চলেছে। এই স্থানটির নাম হচ্ছে বিলের ঘাট। এখানে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী বেড়াতে আসেন। আমরা আজকে দেখাবো এই তুলসীগঙ্গা নদীর পাড়ে এই বিলের ঘাট নামক জায়গাটিতে কীরকম ভাবে সাজানো হয়েছে, আর দর্শনার্থীরা যে ভিড় করে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নদীতে বর্তমানে পানি নেই, অপরূপ সৌন্দর্যের মনোরম পরিবেশ। এর পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে অনেক ফুল ধরেছে, ফুল হয়েছে। আমরা ওপাশে যাব, চলুন দেখে আসি ওই পাশে কেমন লাগছে দেখতে। এই সে রাস্তা, এই রাস্তাটি গিয়েছে জামালগঞ্জ, আর এপাশে গিয়েছে সুরজা খেতলাল। খেতলাল পৌরসভা থেকে জামালগঞ্জ রোডে প্রায় 3.5 কিলোমিটার রাস্তা পেরিয়ে যেতে হবে। রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ, এ যেন এক অপরূপ মনোরম দৃশ্য, দেখলেই চোখ জুড়িয়ে যায়। চলতে চলতেই আপনারা পেয়ে যাবেন সেই ঐতিহাসিক জায়গা বিলের ঘাট। প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে বিলের ঘাটের তুলসীগঙ্গা নদীর ব্রিজের উপর দিয়ে পাড়ি দিচ্ছি। ভাই আপনার নাম কি হচ্ছে? আমার নাম তৌকির। তৌকির। হ্যাঁ, তৌকির আহমেদ। কবে থেকে দিচ্ছেন এটা? এটা যখন উদ্বোধন হয় তার পরের দিন থেকে এখানে যাতে মানুষ এসে ফ্যামিলি নিয়ে এমনিতে ঘুরতে এসে যাতে ভালোভাবে তাদের সময়টা কাটাতে পারে, স্পেন্ড করতে পারে, এই জন্য এখানে আমি একটা ক্যান্টিন দিয়েছি যাতে মানুষ এসে হালকা কিছু খাবার, স্ন্যাক জাতীয় খাবার, তারপর চা কফি, এই যে আপনার চা, এগুলো একটু হাতে নিয়ে যাতে প্রাকৃতিকটা উপভোগ করতে পারে, এই জন্য। ধন্যবাদ ভাই। হ্যাঁ। এই যে ভাই আমার চা তৈরি হয়ে গেছে, এখন আমি চা খাবো। এই ভাই অনেকের উপকারের জন্য এই মানে দোকানটি দিয়েছেন। তিনি এখানে যে কফি হাউসটা দিয়েছেন শুধু মানুষের উপকারের জন্য, যারা এসে এখানে ঘুরতে এসে যেন তারা কিছু খেতে পারে, তাই সেই ইনকামের তেমন কিছু
মনে কিছু করতেছেন না। হ্যাঁ এখানে যাতে মানুষকে ওই সার্ভিসটা দেওয়াটাই হচ্ছে মেইন কথা। আর এই জায়গাটা আরও ভালো করার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আমি জানি না কতদূর এগোতে পারবো, তবে আমি আস্তে আস্তে এগোচ্ছি। এই জায়গায় বেশ কিছু প্রতিকূল পরিবেশ আছে, এই জন্য একটু আস্তে আস্তে এগোচ্ছি। তবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলতেছি আরও 3 মাস কিংবা 6 মাসে এই জায়গাটা একবারে জয়পুরহাটের ভিতর বেটার একটা পজিশনে আমি নিয়ে যাবো। অনেকেই এখানে টিকটক, রিল, ভিডিও এবং ব্লগ তৈরি করতে আসেন। অনেক ব্লগারের সঙ্গে দেখা হলো এখানে। কিন্তু দেখা পারবেন খুব দ্রুত রেজিস্ট্রেশন করে শেষ হবে। জয়পুরহাট ছাড়াও পাশের জেলাগুলো থেকে ঘুরতে আসেন দর্শনার্থী। কি অবস্থা ছোট ভাই, ভালো আছো? কোথা থেকে আসছো তোমরা? এই তো জামালগঞ্জ। কয়জন আসছো? বন্ধু বান্ধব বা প্রিয়জনকে নিয়ে যারা এখানে ঘুরতে আসেন তারা অনেক মজা করে থাকে। ছোট ভাই ভালো আছো না? হ্যাঁ ভালো আছি। কি অবস্থা, কেমন লোকজন আসে এখানে? হ্যাঁ লোকজন প্রায় ভালোই আসে বিলের ঘাটে, কিন্তু এখন কাজকর্মের সময় দেখে একটু লোকজন কম আসে। এ ভাই কিসে সাসমিয়া কেঙ্কা আছে? ডিউটি আছেন? হ্যাঁ ডিউটি আছে। ডিউটি থাকে তো লাভ হয় না আপনাদের। লাভ নাই এখন। তার কারণ হচ্ছে এখানে ব্লক দেয়, আটক দেয়, এই ব্ল্যাকমেইল করে। এটা কি আপনারা জানেন? এখানে আমরা যতক্ষণ থাকি সন্ধ্যার পর দিনের বেলায় দেয়, আপনারা জানেন না? না, ঠিক আছে, ডিউটি করেন, আপনাদের কাজ এই অনুসার দায়িত্ব দিয়েছে, আপনারা কাজ করেন। ভালো। শুকনো মৌসুমে এই নদীতে তেমন পানি দেখা যায় না, যার ফলে বেড়িবাঁধ ও নির্মাণ করেছেন সরকার। এই সেই বেড়িবাঁধ। হাওয়াই বিল রেগুলেটর 5 ভোল্ট খেতলাল পানি উন্নয়ন বোর্ড এটি নির্মাণ করেছেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গাছের অরণ্য রয়েছে এখানে। একেবারে অনেক বড় মাঠ, ধান কাটা এখনো শেষ হয়নি। প্রকৃতির এই প্রাকৃতিক দৃশ্য গ্রামের মানুষের কাছে বিরল কোনো ঘটনা নয়, তবে শহরের বসবাসরত মানুষরা এই পরিবেশ দেখতে খুব পছন্দ করে থাকেন। চাচা ভার কই থেকে আসলেন? ভাইজান আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি 10টা মনসার বাজার। এই মাঠে আপনার জমি আছে তাই না? হ্যাঁ আছে। জমিতে পানি দেন কিভাবে? পানি যদি সমস্যা হয় এই খুবই সমস্যা ভাই, ওই গভীর নলকূপ মিটিং আছে, ওখান থেকে ওই নিজের ওখান থেকে দেওয়া হয় অথবা নদীর থেকে দেওয়া যায় লাগে। ওই যে বাঁধ যে দিছে, এখানে বাঁধের কোনো উপকার আছে? এখন বর্তমানে বাদে আমার উপকার পাইনি। বাঁধের কোনো উপকার পাননি? না। এত টাকা খরচ করে সরকার বাঁধ দিল, কোনো উপকারে হয়নি? না। এই জায়গা তো মাঠ থেকে এটা ধান নিয়ে আসছেন তাই না ভাই? আপনার ধানই এই মাঠে এখনো কিন্তু ধান কাটা শেষ হয়নি, এখনো অনেক ধান রয়েছে, অনেক নিচু মাঠ। বন্যার সময় এই মাঠটি একেবারে পানিতে জলাবদ্ধ রয়ে যায়। কি এগুলা ভাই? কোথা থেকে নিয়ে আসতেছেন? মানে এখানে জমি, এখানে ধান কাটছে।